খুব ভোরে রওনা দিয়েছি বাসা থেকে একদিনের ট্যুরে যাব। ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছি দাদিকে দেখার জন্য। সো ঢাকা ইউনিভার্সিটি থেকে রিক্সা নিয়ে ওখান থেকে চলে গেলাম। সকাল 7টার বাস ধরবো এই চিন্তা করে। তো গুলিস্তান গিয়ে পৌঁছানোর পরে যে বাসটা পেলাম সেটা ছাড়বে হচ্ছে 7টা 40-এ। বাসে উঠে পড়লাম। এরপরে হচ্ছে রওনা দিলাম চাঁদপুরের উদ্দেশ্যে। যেতে হচ্ছে রোদ পড়েছে। যখনই নাকি ঢাকাটা পার হয়ে যখন গ্রামের দিকে চলে গেলাম তখন আর রোদের দেখা পাইনি, তখন হচ্ছে কুয়াশা, একটু ঠান্ডা ঠান্ডা হিম হিম বাতাস। সো নারায়ণপুরে নেমেছি আমরা। নারায়ণপুরে হচ্ছে নাস্তা খাওয়ার জন্য একটি হোটেল খোঁজ করলাম। আহামরি কোনো হোটেলের দরকার নেই, নাস্তা খাওয়ার জন্য গ্রামের যে কোনো হোটেলই সুইটেবল, জাস্ট একটু বসার জায়গা আছে এরকম এরকম একটা হোটেল খুঁজে পেলাম। পাওয়ার পর আমরা সবাই হচ্ছে নাস্তা খেতে বসলাম। নাস্তা খাওয়া শেষ করে তারপর হচ্ছে চা খাওয়ার জন্য রওনা দিলাম। নারায়ণপুর একটি দোকানে গিয়ে খুব মজার একটি চা খেলাম আমরা। গরু নাই, গরু দুধ দিতে গেছে। চা খাওয়া শেষ করে অটোতে করে সবাই দাদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রামের ভিউ দেখতে দেখতে একটু গ্রামে ঢোকার পর আবার একটু রোদের দেখা মিললো, বাট সরিষা ক্ষেত খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। সবাই খুব মজা করে অটোতে করে একসাথেই যাচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল। এই যে ইনি হলেন আমাদের ক্ষেত বিশেষজ্ঞ। উনি জানে কোন ক্ষেত উঠানোর পরে কি লাগাইছে, ঠিক আছে? উনি ছাড়া কেউ জানে না। আর এই যে দেখতেছেন, ইনি হচ্ছে লাল গরুর দুধ খাবে। হ্যাঁ, এটাই স্মৃতি। আলহামদুলিল্লাহ সবাই মিলে পৌঁছে গেলাম দাদির বাড়িতে। এখন পথে যেতে যেতে অনেকের সাথেই দেখা হবে, সবার সাথে দেখা করে আমরা হচ্ছে আমাদের বাড়িতে ঢুকবো। আলহামদুলিল্লাহ। মশা সারফান আসল কি ভালো না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি সালাম দিছি জোরে কই এখন আমার নাতি বয়স হয়ে গেছে মনে করতে ভিডিও করতেছে যে দাদি অসুস্থ, তাই একটু পর পর ভুলে যায়, মনে করতে পারে না কে কোনটা। তো সবাই একটু পর পর মনে করিয়ে দেওয়া লাগে যে কে কোনটা। ভাই নাই, এই আমার ভাই। তিন জেনারেশন পর্যন্ত ভাই চলে যায়। এরা দুইটা কিটা? এই দুজন কে? হ্যাঁ, চিনো না? এই দুজনে চিনো না? কি হয় তোমার? কি হয়? পিঙ্কি কি হয়? পিঙ্কি হয়। সেটাই তো কথা, পিঙ্কি কই ওটা কি? ওটা সন্ধ্যা। আমি কে? আমি কে?
1 hour later. মনে পড়ছে রে কেমন মনে হচ্ছে হ্যাঁ মানে আমার দাদির মতো অবস্থা বুঝছো? কিছু শুনে নাই কিন্তু দেখলে বুঝবে না যে কিছুই মনে যাবা নেই। বাথরুমে? হ্যাঁ নাও এই যে পিঙ্কি তোমারও ছেড়ে নেই এটা আমার জামাই পুলিশ পুলিশ হাই হাই তাড়াতাড়ি খাতির করো না 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 তোমার কিলাই তোরা থাক না করে ভাই আমার দাদিরে কিলাই আমার দাদি বালা আমার দাদিরে কিলাই না থাক কিলাইব না এই ধরো কিলাই তোরা কিলাইব না কিলাইব না কিলাইব না 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 আরে তোমার মারবো কিলিকা পিঙ্কি আজকের মতো হচ্ছে পার্ট 1 এখানেই শেষ করছি। দ্বিতীয় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আবার চাঁদপুর থেকে ঢাকা গেলাম, কখন পৌঁছালাম, কিভাবে গেলাম, বাসে গেলাম কিনা। অবশ্যই বাসে যাইনি, আমরা লঞ্চে গিয়েছি, তবে অনেক ভোগান্তি করে তারপরে সেটা শেয়ার করব।